2027 সালের রোজার ঈদ কি আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের? বরবাদ 2 নাকি মেহেদী হাসান হৃদয়ের অন্য কোনো ছবি, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও রাক্ষস 2 নিয়ে একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট দিয়েছেন স্বয়ং ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। আজকের এই ভিডিওতে আমরা দুটো ব্যাপার নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে, দেখো, রাক্ষস 2 নিয়ে আমরা কথা বলি, তারপর মেগাস্টার শাকিব খানে আসছি। রাক্ষস 2 কবে আসবে? এই যে রাক্ষস দেখার পর অডিয়েন্সদের মধ্যে যে একটা কিউরিওসিটি যে আমরা রাক্ষস 2 দেখতে চাই, তো রাক্ষস 2 কবে আসবে, তাই না? তো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তিনি কালের কণ্ঠকে জানিয়ে দিয়েছেন 2027 সালের কুরবানির ঈদে, অর্থাৎ ঈদ উল আজহা, সেই সময় কিন্তু আসতে চলেছে রাক্ষস 2। এবং কালের কণ্ঠকে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এটাও জানিয়েছেন, রাক্ষস যেহেতু ভায়োলেন্স ইউনিভার্সের পার্ট, মানে রাক্ষস, বরবাদ এইগুলো যেহেতু একই ইউনিভার্স, রাক্ষস 2তে কিন্তু আরও বেশি ভায়োলেন্স, আরও বেশি ব্রুটালিটি, অ্যাকশন এবং বড় গ্র্যান্ডার নিয়ে কিন্তু রাক্ষস 2 আসতে চলেছে। মানে আমাদেরকে আর 1 বছর অপেক্ষা করতে হবে। 2026-এ রাক্ষস, 2027-এই কিন্তু তার মানে রাক্ষস 2 চলে আসছে। এবং ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এটাও জানান যে আমি কোনো সিনেমাতে বেশি লেট করতে চাই না, আমি আস্তে আস্তে সব প্রজেক্টেই হাত দেব। এখান থেকেই কথা মেগাস্টার শাকিব খানের সাথে কাজ নিয়ে। দেখো, এখানে তোমরা যদি মনে করে দেখো, প্রিন্স ছবির স্পেশাল স্ক্রিনিং বা প্রেস মিটে উপস্থিত ছিলেন কিন্তু মেহেদী হাসান হৃদয়। সেখানে কিন্তু মেহেদী হাসান হৃদয়ের সাথে মেগাস্টার শাকিব খানের একটা জড়িয়ে ধরার মোমেন্ট আমাদের সামনে আসে। তো এখান থেকে অনেক দর্শক স্পেকুলেশন করছিল যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সাথে মেগাস্টার শাকিব খান কোলাবোরেট করতে চলেছে, এবং এটা অফিসিয়াল। কারণ তোমরা মনে করে দেখো, প্রিন্স যদি এই বছর রোজার ঈদে না আসতো, তাহলে কিন্তু ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সাথে হলিউডের সাথে যে প্রজেক্টটা আসার কথা ছিল, সেটা কিন্তু এই বছর রোজার ঈদে আসতো প্রিন্সের বদলে। এবং আমার মতে সেটাই কিন্তু বেস্ট ডিসিশন হতো। মানে প্রিন্স না এনে যদি মেগাস্টার শাকিব খান, মানে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের সাথে কাজটা এই বছরেই ঈদে আনতেন, তাহলে কিন্তু আরও বেটার হতো। তবে কোনো চিন্তা নেই, মাত্র 1 বছর মানে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। 2025-এর পর 2027-এ কিন্তু আমরা আবার পাচ্ছি মেহেদী হাসান হৃদয় এবং মেগাস্টার শাকিব খান। এবার প্রশ্ন হচ্ছে বরবাদ 2 কিনা? এটা কিন্তু বরবাদ 2 না, যেটা আমার কাছে খবর আছে। এবং বরবাদ 2 কোনোভাবেই পসিবল না, কারণ আরিয়ান মির্জা মারা গিয়েছে। এবার যদি আরিয়ান মির্জার প্রিকুয়েল করতে চাই, সেটাও কিন্তু পসিবল না, কারণ আরিয়ান মির্জার ছোট থেকে শেষ জীবন পর্যন্ত কিন্তু গল্পে কভার হয়েছে। মানে স্কুল লাইফ থেকে শুরু করে শেষ জীবন গল্পে কিন্তু কভার হয়ে গেছে, আরিয়ান মির্জার ফাঁসি হয়েছে। তাহলে কিভাবে বরবাদ 2 আসবে? এখান থেকে অনেকে বলছে বরবাদ 2, বরবাদ 2, বরবাদ 2 আসার সম্ভাবনা 0%। কিভাবে তাহলে বরবাদ 2 হবে? একটা জিনিস করলে বরবাদ 2 পসিবল আছে, ওই ছোট থেকে বড় হওয়ার মুহূর্তের সামান্য কিছু সময়কে যদি তুলে ধরা হয়, তবেই বরবাদ 2 হবে। মানে ইদি কাপাল তার লাইফে আসার আগের মুহূর্তটাকে যদি কভার করা হয়, তাহলে গল্পে নায়িকাও থাকবে না, মানে অন্যরকম কিছু একটা ঘটে যাবে। আমার মতে বরবাদ 2 আনার কোনো দরকার নেই। মেগাস্টার শাকিব খানের সাথে একটা বড় স্কেলে প্রজেক্ট করুক মেহেদী হাসান হৃদয়। এবং মেগাস্টার শাকিব খান 2027 সালের রোজার ঈদে কিন্তু মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, অর্থাৎ শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন, ওনাদের সাথেই কিন্তু কাজ করতে চলেছে। এটা কিন্তু অলমোস্ট ফাইনাল। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।